একদিন কৈলাসে মহাদেব ও মাতা পার্বতীর মধ্যে হালকা একটু খুঁটিনাটি নিয়ে মনোমালিন্য হলো। মাতা পার্বতীর অভিমান এতটাই গাঢ় হয় যে তিনি সকলকে জানিয়ে দেন, আমি আজ রান্না করতে পারবো না, কেউ যেন আমার কাছে কিছু প্রত্যাশা না করে। একথা শুনে সকলে অবাক হয়ে যায়, কারণ সবাই জানতো মাতা পার্বতী না রান্না করলে কৈলাসে কিছুই খাওয়া হবে না। সময় গড়াতে থাকে, ক্ষুধায় সবাই কষ্ট পেতে শুরু করে। মহাদেবও কিছু না খেয়েই ধ্যানে বসে পড়েন। নন্দী আর থাকতে না পেরে মহাদেবকে বলল, প্রভু, আমাদের অনেক খিদে পাচ্ছে, আপনি তো সর্বশক্তিমান, কিছু করুন। তখন মহাদেব বললেন, চলো আজ আমরা ভিক্ষা করি। অভিমান ভাঙানোর চেয়ে কারো ইচ্ছাকে সম্মান করাই ভালো। মহাদেব, নন্দী ও তার সঙ্গীরা সবাই সন্ন্যাসী রূপ ধারণ করে এক গ্রামে পৌঁছে যান। সেখানে এক বড় বাড়িতে পূজার আয়োজন চলছিল। নন্দী সেখানে গিয়ে বলল, আমরা ক্ষুধার্ত, আমরা একটু ভোগ খেতে চাই। কিন্তু তাদের পোশাকে ধুলো মাখা ও ক্লান্ত চেহারা দেখে বাড়ির লোকেরা তাড়িয়ে দেয়। বলে, তোমাদের মতো নোংরা লোক এলে আমাদের পূজার স্থান অপবিত্র হবে। সকলে অপমানিত হয়ে ফিরে আসে জঙ্গলের দিকে। এদিকে মাতা পার্বতী সবই লক্ষ্য করেছেন। হৃদয় তার কেঁদে ওঠে। তিনি ভাবলেন, শুধুমাত্র আমার অভিমানের কারণে প্রভু আর আমার সন্তান সম শিশুরা এমন অবহেলা পেল। তিনি আর থাকতে না পেরে তার এক সখীকে নিয়ে জঙ্গলের মাঝে একটি কাঠের উনুনে রান্না শুরু করেন। রান্নার গন্ধে মহাদেব ও তার সঙ্গীরা হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছায়। তাদের যত্ন করে খেতে দেওয়া হয়। মহাদেব খাবার মুখে তুলতেই চেনা স্বাদ খুঁজে পান। তখন গাছের আড়াল থেকে মাতা পার্বতী জিজ্ঞাসা করেন, কেমন হয়েছে রান্না? মহাদেব মুচকি হেসে বলেন, আমার পার্বতীর স্পর্শ আছে যে রান্না ভালো না হয়ে থাকতে পারে? মহাদেব ও মাতা পার্বতী একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকেন, আর সেই অভিমান ও সেই ক্লেশ সব গলে যায় এক মিষ্টি হাসিতে। এরপর সকলে মিলে কৈলাসে ফিরে গেলেন। কৈলাসে আবার শান্তি ও আনন্দের বাতাস বইতে শুরু করলো। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে।